আজকে আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমার প্রিয় সন্তান সমতুল্য যারা বৃত্তি পেয়েছেন তাদের সামনে দাঁড়িয়ে কথা বলা এবং তাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সামান্যতম বৃত্তি তাদের হাতে তুলে দিব। এই কারণে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আজকে এই ছোট ছোট বাচ্চারা তাদের মেধা, যোগ্যতা, জ্ঞান দিয়ে বৃত্তি পেয়েছে। হয়তোবা বৃত্তির সংখ্যাটা অঙ্কে হয়তোবা কিছুটা কম। গত বছর হয়তোবা ছিল হলো 500 টাকা, সেখান থেকে আমরা বৃদ্ধি করে প্রতি মাসে 750 টাকা করেছি। প্রথম শ্রেণী, পঞ্চম শ্রেণী পর্যন্ত একইভাবে প্রতি মাসে 750 টাকা করে পাবে। তারপরে ধাপে ধাপে ষষ্ঠ শ্রেণী থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত 2000 টাকা প্রতি মাসে তাদের জন্য ধার্য করা আছে। তা আজকে এর পরে এই যে টাকাটা হয়তো বা যৎ সামান্য, বাট এটা একটা সম্মানের জায়গা। যারা এটা পেয়েছে বা তার সাথে যারা অভিভাবকরা আছেন, এটা আপনাদের কৃতিত্ব। কারণ ছোট বাচ্চারা তো আসলে বিষয়গুলো এখনো স্পষ্ট না, তারা কিছু ওইভাবে হয়তো বা বুঝে উঠতে পারছে না। তো আমি আশা করব পড়াশোনা ভালো করে করে আরো মেধা, জ্ঞান খরচ করে যখন আরো ভালো করবে, তখন আমরা আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের প্রতি হয়তো বা আরো বেশি করে আমরা অর্থনৈতিকভাবে বৃত্তি প্রদান করার চেষ্টা করব। এটার জন্য আমার প্রিয় অভিভাবক বৃন্দ যারা আছেন, তারা অনেক কষ্ট করেছেন। সবসময় সন্তান মানুষ করা খুব কষ্টের কাজ। আবার নিজেরও সন্তান আছে, আমার এক ছেলে, এখন সে কিন্তু এই পড়াশোনা করেই এখন পেশায় একজন পাইলট, প্লেন চালায়। আমিও চাইবো আমার সামনে যারা বসা আছে তাদের মধ্যে থেকে কেউ প্লেন চালাবে, কেউ ডাক্তারি করবে, কেউ বিসিএস পরীক্ষা দিবে, কেউ পুলিশের বড় অফিসার হবে, সচিব হবে। এটাই আমরা কামনা করি। এই পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা বৃত্তির বাইরেও যারা একদম অসচ্ছল পরিবারগুলো আছে তাদের পাশেও কিন্তু আমরা থাকি এবং থাকার চেষ্টা করি। তা আমরা আমাদের পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করে যাব। আমি আমার কর্মকর্তাবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন সিটি কর্পোরেশন, তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা সবসময় এই কাজগুলোর প্রতি তারা অনেক অনেক বেশি আগ্রহ প্রকাশ করে, আমার সাথে পরামর্শ করে যে এটা করলে এটা হবে। আমাদের একটা সাধ্য আছে, তো ওটার ভিতর থেকেই তারা সর্বোচ্চটুকু করার জন্য আমাকে পরামর্শ দেয়। তো সেই কারণে আজকে আপনারা কষ্ট করে এসছেন। আমরা আগামী বছরগুলোতে যাতে এটা অব্যাহত থাকে এবং পরিমাণটা যাতে বৃদ্ধি করতে পারি চেষ্টা করব। এটা সব সময় যাতে অব্যাহত থাকে সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর এখানে আমাদের অনেক মা বোনেরা আছেন, আপনাদের অনেক কষ্ট হয়ে যায় আমরা জানি। আপনাদের সারাদিন বাচ্চাদের পিছনে থেকে তাদের পড়াশোনা করার জন্য তাদেরকে সহযোগিতা করতে হয়, বাসা বাড়িতে রান্না বান্না করতে হয়, তারপরে অনেক কাজ আছে বাসা বাড়িতে। এই যে ছোট ছোট বাচ্চাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো মা বাবার, তাই না? আমি আজকে ভিন্ন আঙ্গিকে একটা কথা বলি। আজকে তো বৃত্তির অনুষ্ঠান গেল, এটা প্রতি বছর হবে এবং আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের কাছে আসবেন, আমরা পরামর্শ দিব, সহযোগিতা করার চেষ্টা করব। এই সুরক্ষার জন্য আরেকটা কাজ করতে হবে। সামনে বর্ষার সময় অনেক বাচ্চারা ডেঙ্গু আক্রান্ত হয়, আপনারা নিজেরাও হন। প্রতিটা বাসায় যাতে করে এডিস মশার সৃষ্টি না হয়, এর জন্য সচেতন থাকতে হবে। তা সচেতন থাকতে হলে প্রথমে কি করতে হবে? যেমন ঘরের ভিতর বৃষ্টি হয়ে যায়, অনেকের বারান্দায় শখ করে একটা ফুলের টবও থাকতে পারে, 10টা থাকতে পারে, পানি জমে থাকে, সাথে সাথে বৃষ্টি শেষ, পানিটা ফেলে দিতে হবে। আপনার বাথরুমে অনেক সময় পানির সমস্যার কারণে আমরা বালতির ভিতরে কিংবা অন্যান্য পাত্রের ভিতরে পানি আমরা রেখে দিই, যাতে করে আমাদের পানির সমস্যা না হয়। পানিটা দীর্ঘক্ষণ রাখা যাবে না, খরচ করে ফেলতে হবে। আবার কোনো বাড়ির বেসমেন্টে দেখা যায় পানি জমে আছে, এই পানিগুলো নিজেরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। তাতে করে যদি করি আপনার পরিবার সেই ডেঙ্গু আক্রান্ত থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন।
আর যদি পানির পর পানি 24 ঘন্টা 48 ঘন্টা হয়ে যায়, সেই পানি থেকে আবার লার্ভা সৃষ্টি হবে, আবার এডিস মশা হবে, সেই মশাটাই আপনাকে কামড়াবে। তো অতএব আমরা একটু সচেতন থাকবো, এবং যারা পাড়া মহল্লায় আছেন আপনাদের বন্ধু বান্ধব যারা, সবাইকে একই কথা বলবে। শুধু ওষুধ দিয়ে মশা মেরে এটাকে নিয়ন্ত্রণে রাখা খুব কষ্টকর। আমরা সবাই চাই ভালো পরিবেশ, ভালো পরিবার এবং সুস্থ একটা পরিবার নিয়েই আমরা বেঁচে থাকতে চাই।